মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরপর যদি আমি এরকম কুহু 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 করতে দেখি না, আমি কিন্তু বিচুটি পাতা দেবো বলে দিলুম। পায়রা বকম বকম করে, কুবু তো কোকিল করে। এই যে মহারানী, আজ কি অফিসে যাওয়া আছে না? পায়রার মতো গুটুর 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 করলেই চলবে? হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। এসে উদ্ধার করা হোক। এক্ষুনি আসছি মা। আমার পাওনাটা দিয়ে দাও, এরকম করো না, দাও না। আরে তো ডাকছি তো, কি হয়েছে? না না না, এখান থেকে একবার জানলা থেকে দিই। আরে কি করছো নাকি? আরে আরে আসুন মা, আসুন, গরিবের বাড়ি ক্ষমা করে দেবেন। ফুল মালার ব্যবস্থা করতে পারিনি মা, পা রাখুন আপনি। মা, আমি আসলে সবকিছু গুছিয়ে একেবারে বেরোবো বলে নিচে আসছিলাম। আমি এক্ষুনি খাবারটা গরম করে দিচ্ছি মা। আমি এক্ষুনি টাকা দে, টাকা দে। কি ভেবেছিস তুই আমাকে ঘোল খাওয়াবি? হ্যাঁ, তুই যদি বুনো ওলো হোস না, আমি বাঘাতে তুল। একদম চালাকি করবি না, দে টাকা দে আমাকে। আপনি এরকম কেন ভাবছেন আমাকে? আমি টাকাটা নামার সময় নিচে নিয়ে নেমেছি, আমি দিয়ে দিতাম আপনাকে। মা, বৌদি তো বলেছে টাকাটা দিয়ে দেবে। তাহলে অফিসে যাওয়ার আগে এত কথা কেন শোনাচ্ছ? এটা আমার মেয়ে না 70, আর তুই বৌদির হয়ে বলছিস? তাহলে তোর বৌদিকে বল টাকা দিতে দেরি করছে কেন। সকালে বলছে বিকেলে দেবে, বিকেলে বলবে রাত্রিরে দেবে, রাত্রিরে বলবে পরের দিন, তারপরে বলবে তারপরের দিন। আর তো ঘোরাচ্ছে কেন? জিজ্ঞেস কর তোর বৌদিকে। তুমি তোমার শাশুড়ি মাকে একটা টাকাও দেবে না। আমি সকালবেলা ফর্দ ধরে পুজোর বাজার করে নিয়ে এসেছি, দোকানে বাকি আছে, টাকাটা আমাকে দাও মা। টাকাটা ওখানে দিই। শুভা, শুভা, আমি দোকানে বলে এসেছি যে রাতের বেলায় টাকা ফেরত দেবো, বাকিতে দিয়েছে। তুমি টাকাটা আমাকে টাকাটা দাও। চুপ করো। এমন একটা ভান করছে যেন কোনোদিন টাকা ধার করেনি। আরে বাবা, মদের দোকানে ধার করে মদ খেয়ে মাতালে ওখানে পড়ে থাকতে, এখন আবার সাধু সাহায্য। একদম একদম এসব কথা বলবে না। ও পাড়ার দোকান, আমি বুঝে নেবো। আরে পাড়ার দোকানে তুমি কি বুঝবে? টাকাটা তো আমাকে দিতে হবে, আমি তো বাকি নিয়ে এসেছি। আচ্ছা, তুমি এই টাকাগুলো নিয়ে কি করবে একটু বলবে? মেয়েটা এত পরিশ্রম করছে, উপার্জন করছে, সব তো করছে সংসারের জন্য। তুমি টাকা নিয়ে কি করবে? আমার জন্য করছে। ও সংসারটা আমি বুঝে নেবো, ভাবতে হবে না। হ্যাঁ, আমায় কিছু ছাড়ো তো। আরে বাজারে এই চাপ হয়ে যাচ্ছে গো। চাপ তো হবে, গেলামে গিয়ে 10 পিঠলে চাপ তো হবে। কত খেতে রোজগার করে নিয়ে আয়। আরে এই যে মেয়ে, তোমাকে বলছে এই কটা টাকাতে কি পুজো হবে? আরো টাকা চাই। মা, এই টাকাটাই রয়েছে, আর এর থেকে বেশি নেই, বিশ্বাস করুন। এই দাঁড়াও, এটা তোমার উপার্জনের টাকা, তুমি ওকে একটা টাকাও দেবে না। কেন দেবে? তুমি একটা টাকাও দেবে না ওকে। দেবে দেবে, কারণ ও আমার ছেলের বউ, ও সবকিছুর উপর আমার অধিকার আছে। আরে এই যে, তোমরা কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে যাও, দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া কি হবে, হেসেটা দেখো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এই টাকা আপনার ছেলেরই উপার্জন করা টাকা মা, কিন্তু এই কথাটা এখন আমি আপনাকে বলতে পারবো না। আমার বিশ্বাস রাজ ঠিক একদিন নিজের পায়ে দাঁড়াবে, খুব বড় ব্যবসায়ী হবে আমার রাজ। আমাদের সবার মাথার উপরের একটা ছাদ করে দেবে ও। আর সেদিন আমি মায়ের কাছে গিয়ে মাথা তুলে দাঁড়িয়ে ওই ডিভোর্সের পেপারটা ছিঁড়ে দিতে পারবো। তা বৌদি, দুপুরে কোথায় আপু ছিল? হ্যাঁ, এই যে বড়দের কথা না এত বেশি জানতেও নেই, শুনতেও নেই। ও তার মানে তুমি বলছো আমি বড় হইনি, কিছু বুঝিও না। তা বৌদি কোথায়? বড়দের সাথে ডেটে গেছিলে? হ্যাঁ, এই যে ননদ বৌদি বেশি গুটুর পুটুর না করে একটু কাজে মন দিলে ভালো হয়। বৌদি, দাদা তো পুরো জামাই সেজে নেমেছে গো। কি ব্যাপার বলো তো, কোনো দাগ টাগ লুকোতে নাকি? কিসের দাগ বলো তো? সে আর আমি কি করে জানবো, প্রেমের তো কত রকমেরই দাগ হয়। আচ্ছা, কি ব্যাপার মা,
মানে পুজো সব আয়োজন হয়েছে নাকি এখনো কেনাকাটি বাকি? বাবা কি হ্যাঁ ব্যাপার কি তোর? কি আর ব্যাপার তো তোমার, টাকা গুনছো। সব টাকা কিনে নিয়েছো নাকি? একদম মুখে মুখে কথা বলবি না, যেটা বলছি তার উত্তর দে। কি ব্যাপার? হ্যাঁ কি ভেবেছিস যে এই বাড়িতে কোনো নিয়ম নেই, যার যা ইচ্ছে তাই করবে আর কেউ কিচ্ছু জানতে পারবে না, বুঝতে পারবে না, তাই না? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কি করলাম? এই তো দেখেছো ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, নিজেই বলছে আমি কি করলাম। আমি তোর কথাই বলছি, বউ তোকে লেজে খেলাচ্ছে, তুই খেলেই যাচ্ছিস। আমি সে নিয়েও কিছু বলছি না, কিন্তু আজকে সকালে যেটা করলি সেটা কি ঠিক করলি? এসব কি বলছো তুমি? শোনো মা, আমি যা করি সংসারের ভালোর জন্য করি, বুঝলে? শুভা কি হচ্ছে বলো তো? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? মা, আপনি না আমাকে ভুল বুঝছেন, আমি অমন মেয়ে নই। তুই কেমন মেয়ে আমার জানা আছে, জাদু জানিস তুই। শুভা একটু দয়া করে চুপ করো। ছেলেটা সারাদিন পর খেটে খুঁটে বাড়িতে ফিরেছে, ক্যাপ্টেনকে অফিসে যেতে হবে। আমরা একসাথে রাতের খাবারটা খাবো, তুমি আবার ঝামেলা শুরু করে দিলে। তুমি চুপ করো, চোখ কান খোলা থাকে না তোমার। নেলা খেপা একটা, কিন্তু তুমি নেলা খেপা বলে আমি তো নেলা খেপা হব না, তাই না? আমি সব দেখতে পাই, সব বুঝতে পারি। এই যে তোকে বলছি কি ঘটলো। এই যে রাত্রির বেলায় কাল বউ বেরিয়ে গেল, খাওয়া দাওয়া নেই, কাঁদতে চারদিক ভাসিয়ে চলে গেল। আর তারপর বর কি করলো? সকাল বেলায় গিয়ে বরণ করে বউকে নিয়ে এলো ঘরে। আরে বাবা রে বাবা, কি প্রেম! লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। আরে 5 ঘর আছে এখানে, ভাড়াটেরা রয়েছে, তাদের সামনে হাতে হাত ধরে এই করে ঘরে ঢুকলো। কি বলবে সব লোকজন? তারপরেও দুপুর বেলায় বর ফোন করলো, বউ দৌড়ে চলে গেল। কাউকে কিছু বলার প্রয়োজন নেই। আমার বাড়িতে কিন্তু এইসব আমি একদম সহ্য করবো না। মা, আসলে আমি বেরোনোর সময় কাউকে দেখতে পাইনি, যদি দেখতে পেতাম তাহলে বলেই বেরোতাম। আসলে আমাদের বৌদি কলিযুগের রাধিকা কিনা, তাই তো যাওয়া আসার সময় আওয়াজ পাওয়া যায়। একদম পাকড় মারবি না, চুপ। শুভা, ও তো কোনো কিছু অন্যায় করেনি, ওরা স্বামী স্ত্রী, ওদের একটা জীবন আছে, সেটা বোঝার চেষ্টা করো। তুমি চুপ করো। আমি এই যে পায়রি, এরপর যদি আমি এরকম কুহু করতে দেখি না, আমি কিন্তু বিচুটি পাতা দেবো বলে দিলুম। মা এসব তুমি কি বলছো? তুমি তো প্রকৃতির নিয়মই পাল্টে দিলে। না মানে পায়রা বকম করে, কুহু তো কোকিল করে। আমাকে সবার সামনে হাসির পাত্তা করলি, লোক হাসানো খুব শখ। আর তুই যদি হাসানোর ইচ্ছে হয় তাহলে যা, মেলায় যা, গিয়ে লোক হাসিয়ে পয়সা নিয়ে আয়, পয়সা রোজগার করে নিয়ে আয় ওখান থেকে লোক হাসিয়ে। মা প্লিজ, আপনারা একটু শান্ত হন না। বলছি খাবার বেড়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ক্যাপ্টেন, তোমাকে তো বেরোতে হবে, আমরা সব খেয়ে নিয়েছি। এই চলো শুভা, বাবা আমাদের হাতুনি, আয় পোলাগালি সব রান্না করেছে, না খেলে একেবারে মরে যাবো। পোলাও? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।